প্রিয় মহাকালের সঙ্গীগণ, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা শুনব জান্নাত ও জাহান্নামের ডাক। স্রষ্টার দেয়া আখিরাতের আশ্বাস ও সতর্কতা কিভাবে একজন মানুষের জীবন বদলে দেয়, কিভাবে পরিবার ও সমাজে আলোর পরিবর্তন আনে, কিভাবে মায়া ও রাফির প্রেম শাশ্বত প্রেমের শিক্ষায় পরিণত হয় এবং কিভাবে এক মুসলিম মেয়ে ও তার হিন্দু পিতামাতা সত্যের আলোর পথে ফিরতে পারে, সেই ইতিহাস আজ রচিত হবে ইনশাআল্লাহ। হৃদয় নীরব করে নিন, আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করুন, পর্বে প্রবেশ করুন। পর্ব 28, জান্নাত ও জাহান্নামের ডাক, 4 ধর্ম সিরিজ। দৃশ্য 1, ফজরের আগের হাহাকার। রাতের শেষ প্রহর, মসজিদের মাইকে সূরার তেলাওয়াত হচ্ছে। পাশের কক্ষে গীতা থেকে শ্লোক, অন্য কক্ষে ত্রিপিটকের শান্তবাণী, আরেক কক্ষে বাইবেলের পদাবলী। আকাশে তারারা ঝলমল করছে, হাওয়া যেন নতুন আলোর বার্তা নিয়ে বয়ে যাচ্ছে। মায়ার বাবা গলায় কণ্ঠরোধ নিয়ে স্যামুয়েলের দিকে তাকিয়ে বলেন, আজ আমি জানতে চাই, জান্নাত কি, জাহান্নাম কি, সত্যিকারের মুক্তি কোথায়? স্যামুয়েল তার কাঁধে হাত রেখে বলেন, আজ আপনার উত্তর মিলবে। সেমিনার, দৃশ্য 2, জান্নাত ও জাহান্নামের ডাক। ইনস্টিটিউটের হলরুম কানায় কানায় পূর্ণ। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক লাইভে লাখ লাখ মানুষ যুক্ত। হোয়াইটবোর্ডে লেখা, জান্নাতের প্রতিশ্রুতি, জাহান্নামের সতর্কতা। প্রথমে অরুণ, হিন্দু, মাইক হাতে নিল। ভাই ও বোনেরা, গীতা 9:22-28 বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বর তার সমস্ত পাপ নাশ করে এবং তাকে মুক্তি দেয়। আমাদের ইনস্টিটিউট মানুষকে পাপ থেকে ফিরে এসে স্রষ্টার আশ্রয় নিতে শেখাচ্ছে। পার্থিব মোহ, অহংকার, লোভ সব কিছু ত্যাগ করে ঈশ্বরের প্রেমে জান্নাতের আনন্দ পেতে শেখাচ্ছে। হলরুমে শিক্ষার্থীরা হাততালি দেয়। এরপর সিদ্ধার্থ বলেন, বুদ্ধ বলেছিলেন, নৈতিক জীবন, প্রজ্ঞা এবং ধ্যানই মুক্তির পথ। নির্বাণ হলো আমাদের লোভ, রাগ, মোহ থেকে মুক্তি পাওয়া, যা পার্থিব জাহান্নাম থেকে মুক্তি। ইনস্টিটিউট তরুণদের অন্তরকে পবিত্র করতে শেখাচ্ছে। ক্রোধ, লালসা, অহংকারের আগুন থেকে বেঁচে আলোকিত হৃদয় তৈরি করছে। শ্রোতারা নীরবে মাথা নিচু করে শোনে। এরপর স্যামুয়েল, খ্রিস্টান, মৃদু কণ্ঠে বলেন, বাইবেল বলে রোমান্স 6:23 যে পাপের মজুরি মৃত্যু, কিন্তু ঈশ্বরের দান অনন্ত জীবন। যিশু আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন যাতে আমরা অনন্ত জীবনের জান্নাত পেতে পারি। ইনস্টিটিউট মানুষকে প্রভুর প্রেমে ডাকছে, যাতে সমাজ মাদক, অপরাধ, হিংসা থেকে মুক্ত হয়। এক খ্রিস্টান ছাত্রী চোখ মুছতে মুছতে বলে, স্যার, আমি মুক্তি পেয়েছি। এরপর রাফি দাঁড়িয়ে বলেন, আল্লাহ বলেন, যে আমার কাছে আসবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, হাদিস, এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, সূরা গাশিয়া 8:8-16। ইনস্টিটিউট আমাদের শেখায় যে জান্নাত কেবল দুনিয়ার শান্তি নয়, আখিরাতের শান্তি। জান্নাত মানে আল্লাহর সান্নিধ্য, আর জাহান্নাম মানে আল্লাহর দূরত্ব। তাই দাওয়াত মানে মানুষকে আল্লাহ পথে ফিরিয়ে আনা। এরপর মায়া মাইকে আসেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাইকে বলছি, সত্যিকারের জান্নাত হলো অন্তরের প্রশান্তি। দাওয়াতের মানে হলো আমরা পরিবারের ঝগড়া বন্ধ করি, অন্যায় ত্যাগ করি, মিথ্যা বাদ দেই, ক্ষমা চাই, আল্লাহর পথে ফিরি। ইনস্টিটিউটের প্রতিটি দাওয়াতি ক্লাস, রিল, সেমিনার মানুষকে জান্নাতের পথে ডাকছে। মায়ার বাবা হাত তুলেন, মায়া, রাফি, আমি মানুষ হতে চাই, আমি মানব ধর্মগ্রহণ করতে চাই, আমার মনের জাহান্নাম থেকে মুক্তি চাই। মায়ার মা কান্নায় ভেঙে পড়ে, আল্লাহ, আমাদের মাফ করুন। ইনস্টিটিউটের শিক্ষকরা দোয়া করেন, সবাই কাঁদে। ইনস্টিটিউটের ইউটিউব লাইভে কমেন্ট ভেসে আসে, আমি নামাজ শুরু করলাম, আমার পরিবারে শান্তি ফিরেছে, আমি হারাম সম্পর্ক ছেড়ে দিচ্ছি। রাফি ও মায়া, দৃশ্য 3, শাশ্বত প্রেমের প্রতীক। রাতের আকাশে তারা ঝলমল করছে। ইনস্টিটিউটের ছাদে রাফি ও মায়া চুপচাপ বসে আছে।
মায়া ফিসফিস করে, তুমি জানো রাফি, তো আমাদের প্রেম আল্লাহর পথে না হলে এই প্রেম জান্নাতের পথে যাবে না। রাফি মায়ার কপালে চুমু খেয়ে বলে, আমাদের প্রেম জান্নাতের সিঁড়ি হোক, দোয়া করি। তারা একসাথে তাসবিহ গুনে। মায়া চোখ বন্ধ করে ফিসফিস করে, হে আল্লাহ, আমাদের প্রেমকে জান্নাতের পথে রূপান্তর করুন। মুক্তির ডায়েরি, দৃশ্য 4, মুক্তির স্বপ্ন। মুক্তির ডায়েরি লিখছে, আজ আমি শিখেছি জান্নাত মানে আল্লাহর কাছে ফেরা, জান্নাত মানে পরিবারের শান্তি, জান্নাত মানে অন্যের পাশে দাঁড়ানো, জাহান্নাম মানে আল্লাহ থেকে দূরে থাকা। আজ আব্বু আম্মু আল্লাহর পথে ফিরেছেন। আজ আমি দেখেছি প্রেম কিভাবে ইবাদত হয়। আজ আমি দেখেছি ইনস্টিটিউট কিভাবে জান্নাতের দিকে ডাকছে। হে আল্লাহ, আমাকে ইনস্টিটিউটের দাওয়াতি সৈনিক হিসেবে কবুল করুন। মুক্তি আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমাকে জান্নাতের পথে রাখুন। এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা, জান্নাত ও জাহান্নামের ডাক আমাদের মনে করিয়ে দেয় যে আসল শান্তি এবং মুক্তি আল্লাহর পথে ফিরে আসার মধ্যেই লুকিয়ে আছে। পার্থিব মোহ, লোভ, রাগ, হিংসা ত্যাগ করে ক্ষমা, দয়া, প্রেম এবং ঈমানি জীবন বেছে নেওয়াই প্রকৃত জান্নাতের পথে হাঁটা। এই গল্প শেখায় যে দাওয়াত মানে কেবল ভাষণ নয়, বরং নিজের জীবন ও পরিবারে আল্লাহর নির্দেশ প্রতিষ্ঠা করা এবং মানুষকে সত্যের আলোর পথে ফিরিয়ে আনা। এই গল্পে প্রকৃত সালাত মানে শুধু নামাজে দাঁড়ানো নয়, বরং আল্লাহর প্রতি বিনয় এবং ভালোবাসা প্রকাশ করা, গুনাহ থেকে দূরে থাকা, পরিবার ও সমাজে দয়া, ক্ষমা, ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করা। সালাত মানে আল্লাহর স্মরণে হৃদয় নরম রাখা এবং জীবনের প্রতিটি কাজকে ইবাদতে রূপান্তর করা, যাতে জান্নাতের পথ সহজ হয় এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। পরবর্তী পর্বের টিজার। পর্ব 29, ইনস্টিটিউটের ভবিষ্যৎ ও দাওয়াতি অভিযান। স্যার, ইনস্টিটিউটের ভবিষ্যৎ কি? ম্যাডাম, আমরা কিভাবে দাওয়াতি ইউটিউব চ্যানেল খুলতে পারি? স্যার, ইনস্টিটিউট কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে দাওয়াত ছড়াবে? ম্যাডাম, তরুণদের কিভাবে দাওয়াতি যোদ্ধা হিসেবে গড়ে তোলা যায়? স্যার, আমাদের সবার লক্ষ্য কি হওয়া উচিত? সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।